গল্প বলি, শোনো। আজকের গল্প বিষের কি জ্বালা। সত্যি ঘটনা অবলম্বনে এই গল্প রচনা। যার জীবনে এমন ঘটনা ঘটেছিল, সেই আমাকে বলেছিল তার জীবনের কথা, তাই তুলে ধরেছি। আর বাস্তব জীবনের নিরিখে কিছু ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি। শুরু করছি আজকের গল্প বিষের কি জ্বালা। মনে পড়ে রবি ঠাকুরের লেখা 2 বিঘা জমি কবিতা? সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। মনে পড়ে গেল ছেলেটির কথা। বয়স 7-8 বছর হবে। রবি ঠাকুরের মতো তেমন শখ আনন্দ অনেকেরই থাকে, ছেলেটিরও ছিল। আধার কাটবার আগেই ছেলেটি বেরিয়ে পড়ল আম কুড়োতে। আগের দিন রাতে ভালো ঝড় হয়েছে। ছেলেটি দেখল প্রচুর আম পড়েছে বাগানে। আবছা আলোতে অতি দ্রুত আম কুড়োতে কুড়োতে যে ব্যাগটি এনেছিল ভরে গেল। আনন্দে সে গায়ের গেঞ্জিটি খুলে ফেলল। গেঞ্জির একদিকে গিট মেরে তাতে আম ভরতে লাগল। সেটিও প্রায় ভরে উঠল। হঠাৎ বাপায়ে কিছু একটা কামড়ালো এবং পায়ে জড়িয়ে গেল। ওরে বাপরে, সাপ! নিজের মনেই ছেলেটি বলে উঠল। তারপর পা ঝাড়া দিতেই সাপটি ছিটকে পড়ে গেল দূরে। আম ভর্তি ব্যাগটি মাটিতে রাখা ছিল। গেঞ্জিতে ভরা আম হাত থেকে ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর দৌড়াতে লাগলো, আমাকে সাপে কামড়িয়েছে, আমাকে সাপে কামড়িয়েছে বলতে বলতে। ভোরের আলো অনেকটাই পরিষ্কার হয়েছে তখন। আম বাগান ছাড়িয়ে এ বাড়ি ও বাড়ির 2-1 ঘুম থেকে উঠেছে। তারা দৌড়ে এলো, বলল, আরে তুই, কি সাপে কামড়িয়েছে? ছেলেটি উত্তর দিল, জানি না। সঙ্গে সঙ্গে পায়ে বাঁধন দেওয়া হলো। ছেলেটির বাড়িতে খবর গেল। ছেলেটির বাবা চোখ কসলাতে কসলাতে ঘর থেকে বেরিয়ে এলেন। আতঙ্কিতভাবে বলে উঠলেন, আমার ছেলেকে সাপে কাটবে কি করে? ও তো আমার মায়ের সাথে পাশের ঘরে ঘুমোচ্ছে। ততক্ষণে ছেলের ঠাকুমা ঘর থেকে বেরিয়ে এলেন। জানালেন নাতি তার কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে উনি জানেন না। বাবা দৌড়ে গেলেন সেখানে যেখানে তার ছেলে আছে, তাদের বাড়ির ঠিক কয়েকটা বাড়ির পরে। দেখলেন বাপায়ের পাতার ওপর থেকে রক্ত ঝরছে। হাঁটুর ওপর পর্যন্ত মোট 6টি বাঁধন দেওয়া হয়েছে। কোলে করে ছেলেকে নিয়ে বাড়ি এলেন। সাপে কেটেছে শুনলেই নাকি ওঝারা ছুটে আসেন, এটা ওদের কর্তব্য। এখানেও তাই হলো। ওঝা এলেন, পায়ের বাঁধনের ওপর আরও 2টি বাঁধন দিলেন, মন্ত্র পড়লেন, হাত চালনা হলো। এভাবেই ঘণ্টা 4 কেটে গেল। পা টনটন করতে লাগলো। ছেলেটিকে কয়েকটা কাঁচা লঙ্কা চিবোতে দেওয়া হলো, একটুও ঝাল লাগলো না। একটি বাচ্চা মুরগি আনা হলো। ছেলেটির পা থেকে ফিনকি দিয়ে রক্ত বের করে মুরগিটির ডানা চিরে রক্ত দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে মুরগিটি মারা গেল। ওঝা বললেন, এখনো বিষ আছে শরীরে। আবার চলল মন্ত্রতন্ত্র, হাত চালনা। প্রায় বিকেল 3টে বেজে গেল। ছেলেটি খেকিয়ে উঠল। আর কতক্ষণ এভাবে চলবে? পা অত্যধিক টনটন করছে। কিছু খেতে চাইল সে। তাকে খেতে দেওয়া হলো। পায়ের 3টি বাঁধন খুলে দেওয়া হলো। আবার কয়েকটি কাঁচা লঙ্কা চিবোতে দেওয়া হলো। খুবই ঝাল লাগলো। আবারও আগের মতো করে বাচ্চা মুরগির শরীরে রক্ত দেওয়া হলো। অনেকক্ষণ কেটে গেল। এবার মুরগিটি মরল না। ওঝা বললেন, আর বিষ নেই শরীরে। সব বাঁধন খুলে দিতে বললেন। তাই করা হলো। ওঝা বললেন, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। এই ঘটনা আজ থেকে অনেক অনেক বছর আগের। সাপের বিষ শরীরে প্রবেশ করলে এভাবে বাঁচানো যায় কিনা
আমার জানা নেই। ঘটনা প্রবাহ এই রকমই হয়েছিল, তাতেও কোনো সন্দেহ নেই। তবে কোনো বিষধর সাপ ছেলেটিকে কামড়ায়নি বলে আমার বিশ্বাস। যা হোক, সাপে কামড়ালে আতঙ্কেই মানুষ প্রায় শেষ হয়ে যায়। তার চেয়ে বড় কথা, বাঁধন দিলে রক্ত জমে যে টনটনানি যন্ত্রণা হয় তা সহ্য করা খুবই কষ্টকর। আর ঝালহীন লঙ্কা চিবোনো সহজ, কিন্তু ঝাল লঙ্কা চিবোনো আরেক কষ্টকর ব্যাপার। তাই আবার রবি ঠাকুরের কথা মনে পড়ে গেল। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশেনি যারে। সাপের বাস্তবিক দংশন কিংবা সামাজিক বা সাংসারিক সর্পদংশন যার জীবনে ঘটে সেই বোঝে কি মনের কি বা শরীরের জ্বালা। গল্প এখানেই শেষ হলো। আবার গল্প হবে পরের গল্প বলি শোনোতে। নমস্কার।